আপনারা ধন্য মায়ের ধন্য সন্তান। আপনাদের পাশেই শুয়ে আছেন শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাই। তার মতো তাকবীর ধ্বনি দিয়ে ইসলামের জন্য বজ্রকণ্ঠে যদি আরেকবার ময়দানে যদি নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারেন, ইমানি শক্তি নিয়ে যদি ময়দানে দাঁড়াতে পারেন, বাংলার জমিন থেকে বাতিলরা পালিয়ে যেতে বাধ্য হবে। কতক্ষণ ঠিক কিনা? সেই ইমান দরকার, সেই ইমানওয়ালা জজবাওয়ালা মানুষ দরকার। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, তামাম পৃথিবীর মানুষের কাছে আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, আপনি শুনিয়ে দেন, আপনি বয়ান করে তাফসীর করে জানায়া দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জমিনের ভিতরে আমি রবের যত ওলি বান্দা আছে, যত নেককার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বান্দা আছে, এই ব্যক্তিদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, কোনো টেনশনও নাই। যত বিপদের সম্মুখীন হোক না কেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সমস্ত মানুষের সমস্ত প্রকার জুলুম, নির্যাতন, রক্ত চক্ষুর হাত থেকে আমি রবের কুদরত তাদেরকে হেফাজত করে ফেলবে। বিপদের দিনে হেফাজত করার মালিককে আরো জোরে কোন আল্লাহর ওলি। নাম তার হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। দিনের দাওয়াতি কাজ করার জন্য যখন রাস্তায় বাইর হলেন, ময়দানে যখন নামিয়ে পড়লেন, তিনি তার পকেটের ভিতরে, তার আস্তিন জামার আস্তিনের ভিতরে কিছু টাকা পয়সা দিনার দিরহাম নিতে তিনি ভুলে গিয়েছেন। নাম তার হযরতে মালিক ছিল, কিন্তু নামের শেষে দিনার কেন যুক্ত হলো? দিনার শব্দটা কেন আসলো? কেন উপাধি লেখা হলো? হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ময়দানে যখন দিনের কাজ করবার জন্য চলে গেলেন, পকেটের ভিতরে রাস্তার খরচ ব্যয় বহন খরচ করবার জন্য টাকা পয়সা নিতে ভুলে গেলেন। এক পর্যায়ে একটা নদী পার হওয়া লাগবে, তারপরে সেই জায়গায় যাবার পরে দাওয়াতি কাজ করা লাগবে, দিন ইসলামের বাড়ি প্রচার করবেন। এইবার তিনি নৌকায় যখন চড়ে বসলেন, কোথায় বসলেন? নৌকায় যখন চড়ে বসলেন, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মাঝখানে বসবার পরে গভীর সমুদ্র নদী পথ যখন পার হয়ে চলে যায়, গন্তব্যস্থলের মাঝখানে যাবার পরে কিন্তু নৌকাওয়ালা বাসওয়ালারা কিন্তু টাকা কালেকশন করে, ঠিক কিনা? বাসওয়ালারা কালেকশন করে কি করে না? আপনি যদি বগুড়া থেকে যদি জয়পুরে যান, আপনাকে চড়ার সঙ্গে সঙ্গে কিন্তু টিকিট দেখবে না, কিছু দূর কিছু বাজার পার হওয়ার পরে কিন্তু টিকিট দেখতে যাবে, ঠিক কিনা? যদি আপনি টিকিট দেখাইতে পারেন, আপনাকে যাত্রী হিসাবে গণ্য করবে। দুনিয়ার সিস্টেম, দুনিয়ার নিয়ম হলো এটা। কিয়ামতের ময়দানে আল্লাহর ফেরেশতারা তোমার কাছ থেকে জবাব চাইবে, বান্দা দুনিয়াতে কি কি কাজ করেছো, কেমন আমল করেছো, তোমার ঈমান কেমন ছিল, এইটা ওই টিকিটের মতো ফেরেশতাদের সামনে রবের কাঠগড়ায় দাঁড়ায় যদি সব যদি তুমি দিতে পারো জবাব, তাহলে তোমার জন্য তুমি আল্লাহর জান্নাতের রাস্তার যাত্রী। আর দুনিয়াতেও ওই রকম যাত্রী হয়, টিকিট দেখালে যাত্রী, টিকিট না দেখাইতে পারলে যাত্রী হওয়া যায়। আরো জোরে কোন যায়? হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদীবাতে নৌকা পথে যখন মাঝখানে অগ্রসর হলেন, তার কাছ থেকে যখন টাকা চাইলেন, তিনি ডাক দিয়ে বললেন, ভাই আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে এবার কি করবেন আপনি এবার জানায় দেন। তাহলে আপনি নৌকা থেকে নেমে পড়েন। নৌকা থেকে নামবে কেমনে? মালিক বিন দিনার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, ভাইরা, ও নৌকার নাবিকেরা, জাহাজের নাবিকেরা, আমি এখন টাকা পাবো কোথায়, পয়সা পাবো কোথায়? আমার আত্মীয় স্বজন নাই, পরিবার বর্গ কেউ নাই। তোমরা যদি আমার একটু দয়া করো তাহলে পার হতে পারবো। চোরে না শুনে ধর্মের কাহিনী, জালেম পাষাণরা না শুনে ধর্মের কাহিনী, নরম কথা তাদের পছন্দ হলো না, সহ্য করলো না। ডাক দেয়া বললো, হয় আপনার টাকা দেওয়া লাগবে, না হলে আপনার এখান থেকে নেমে যাওয়া লাগবে। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, ভাই আমার, আমি যেহেতু চোরেই বসেছি, আমি একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, টাকা না থাকবার কারণে তোমাদের বিল পরিশোধ করতে পারলাম না। তোমাদের নৌকা জাহাজের লগি বইটাটুকু আমার হাতে দাও, আমি কিছু অগ্রসর হয়ে যাই, কিছু কাজ করে নাও, তার বিনিময়ে আমারে স্থলঘাট পর্যন্ত পৌঁছায়া দাও।
এক পর্যায়ে আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন তাদের কাছে এই প্রস্তাবটুকু পেশ করলেন, তারা এই প্রস্তাবটুকু শুনলো না। আমার আল্লাহ ওলি বান্দার জন্য বলেছেন, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম আসলো, ডাক দেয়া জানায় দেওয়া হলো, মালিক রে চিন্তা করো না, টেনশন করো না, তুমি শুধু নৌকার কোনার দিকে যাও, হাতটুকু বাড়ায় দাও, তোমার জন্য কতগুলো দিনার দিরহাম লাগবে, সমুদ্রের নদী পথের মাছগুলো তোমার জন্য দিনার নিয়ে অপেক্ষা করতেছে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার কোনায় চলে গেলেন। যাবার পরে যেই মাত্র হাতটুকু বাড়িয়ে দিয়েছে, যেই মাছগুলো খাদ্যের জন্য অপেক্ষায় থাকতো, সেই মাছ আল্লাহর ওলি বান্দা হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনার জন্য তার পকেটের পয়সা, তার নৌকা ভাড়া দেওয়ার জন্য হাজারো শত শত মাছগুলো মুখের উপরে দিনার, স্বর্ণ দিনার নিয়ে উপস্থিত হয়েছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি দিনার দিরহামটুকু হাতের উপরে নিলেন। নেবার পরে নাবিককে ডাক দিয়ে বলেন, নাবিক রে দিনার দিরহামগুলো নিয়ে যাও, কতগুলো লাগবে? নাবিকের চোখের পানি এবার জমিনে পড়তেছে, হুজুর আপনার কাছে আমি বেয়াদবি করেছি, আপনি আমারে মাফ করে দেন। আপনি যদি বদদোয়া দেন, এই দোয়া কিন্তু রবের দরবারে পৌঁছাবে। হুজুর আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি বুঝতে পারি না আপনি আল্লাহর একজন ওলি বান্দা, আমার আর পয়সা করি কোনো কিছু লাগবে না। আমি নাবিক ডাক দা জানায়া দিলাম, আমি নৌকাওয়ালা নৌকার মালিক ডাক দা জানায়া দিলাম, আপনারে ফ্রি পয়সা স্থল পর্যন্ত পৌঁছায় দেব, আপনাকে নৌকা নদী পার করতে বিন্দুমাত্র পয়সা টাকা দেওয়া লাগবে না। ওলি বান্দার দোয়া ফরিয়াদ শুনছেন কে? আরো জোরে বলেন। এই পৃথিবীতে যারা ওলি বান্দা হয়, মুমিন ইমানদার হয়, মুসলমান টেনশনের কারণ নাই, এই বান্দারা রবের দরবারে যে দোয়া করবে, এই বান্দাদের কথা আমার রব সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নিবে। কথা কোন ঠিক কিনা? আমি একটি সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি? এই সূরা ফাতিহার আয়াত কয়টি? আরো জোরে 7টি। এই সূরা ফাতিহার আয়াত যেহেতু 7টি আয়াত না, তার ভিতর থেকে অন্যতম একটি আয়াত আমি বেছে নিয়েছি। এই আয়াতের ভিতরে কিছু কথা বলবো আরো জোরে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। কতগুলো? অনেকগুলো নাম কিতাবের ভিতরে আসছে, 22টি, 40টি, 42টি পর্যন্ত। আল্লাহু আকবার কন। একটা সূরার অনেকগুলো নাম, আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা যেন 55টি পর্যন্ত, হুজুর বলেছে 55টি পর্যন্ত। আল্লাহু আকবার কন। তাহলে একটা সূরার ফজিলত কত বেশি হলে একটা সূরার এতগুলো থাকতে পারে নাম, ঠিক কিনা? লাইভ অফ করে দাও। সম্মানিত উপস্থিতি, আমরা এখন আলোচনার দিকে যাচ্ছি। তাহলে কোন সূরা? সকলে প্রথম নখ উঠান, শাহাদাত আঙ্গুলি উঠান, শাহাদাত আঙ্গুলি। বলেন তো, এই আঙ্গুলগুলো, নখগুলো, হাতগুলো কথা বলবে কার দরবারে? আল্লাহর কাছে। আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, কার দরবারে? হাত দ্বারা কিন্তু বহু কাজ করা যায়, ঠিক কিনা? তাহলে কোন সূরা? 1 নম্বর সূরা তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা থেকে একটি আয়াত। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে সূরা ফাতিহার অনেকগুলো নাম। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? সূরাটি নাজিল হয়েছে মক্কায়। চলুন আমরা সূরা ফাতিহার কয়েকটি নাম জানবো। 1 নম্বরের সূরা ফাতিহার নাম হচ্ছে, কয়েকটি নাম আমি এখান থেকে 3টা থেকে 5টি নাম বলবো। 1 নম্বরে হচ্ছে ফাতিহাতুল কিতাব। 1 নম্বর কি? আরো জোরে বলেন। ফাতিহাতুল কিতাব শব্দের অর্থ হচ্ছে কিতাবের ভূমিকা, কিতাবের প্রারম্ভিকা, মানে কোরআন শরীফের শুরুতেই কোন সূরা? আরো জোরে কথা বুঝবেন, কোন সূরা? ফাতিহা। 2 নম্বরে উম্মুল কিতাব। 2 নম্বরে উম্মুল কিতাব। এই যে কিতাব বা উম্মুল কোরআন, এই কোরআন শরীফের মা হচ্ছে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ। এখন বলবেন, হুজুর মায়ের পেট থেকে আমরা জন্ম নিছি, 10 মাস 10 দিন পেটে থাকছি, কোরআন শরীফের ফাতিহার ভিতরে কি পুরো কোরআন শরীফ 10 মাস ছিল? এমনটি না। উম্মুন শব্দের অর্থ হচ্ছে, সেই যুগের আরবদের কাছে উম্মুন শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র, নগরী।
সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের সূরা ফাতিহাকে ব্যাখ্যা করবেন 30 পারা কোরআন হয়ে যাবে। আর কোরআন শরীফের পুরা কোরআনকে আপনি সামারাইজ করবেন, সূরা ফাতিহা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। আল্লাহু আকবার কোন। দ্বিতীয় নম্বরে সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া। নাম কি? সূরাতুদ দোয়া। চতুর্থ নম্বরে সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। নাম কি? সূরাতুশ শিফা। পঞ্চম নম্বরে সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুল মুনাজাত। আল্লাহু আকবার কোন। তাহলে আমরা কয়টি নাম জানলাম? ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন, তারপরে সূরাতুদ দোয়া, সূরাতুশ শিফা, তারপরে সূরাতুল মুনাজাত, ঠিক কি না? তাহলে আমরা 5টি নাম সম্পর্কে জানলাম। এখন 5টার ভিত্তিতে আমরা একটি কিংবা 2টি বেছে নেব। তার ভিতরে বেছে নিচ্ছি সূরাতুদ দোয়া, আরেকটি বেছে নিচ্ছি সূরাতুশ শিফা। আলহামদুলিল্লাহ। চলুন আমরা সূরাতুদ দোয়া যেহেতু বলেছি, এই আয়াত থেকে আমরা আলোচনার দিকে ঢুকতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করেন, পড়ে না আমিন। আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? হুজুর চালাবো কিছুক্ষণ? হ্যাঁ ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। ভাই সাউন্ড বাড়ান। গভীর মনোযোগ দেন। সূরা ফাতিহার একটি আয়াত তেলাওয়াত করেছি, তার ভিতর থেকে সূরা ফাতিহার 55টি নামের ভিতর থেকে আমি 5টি নাম উল্লেখ করেছি। এই 5টি নামের ভিতর থেকে আমি 2টা নাম উল্লেখ করলাম। 1 নম্বর হচ্ছে সূরাতুদ দোয়া, 2 নম্বর হচ্ছে সূরাতুশ শিফা। আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি জানায় দিচ্ছেন? দুনিয়ার বান্দা বান্দিরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবার জন্য, নামাজ আদায় করবার জন্য যখন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? আরো জোরে কোন। 2টা ফজিলত ফাইন্ড আউট করতেছি। 1 নম্বরে নবীজি ডাক দিয়ে জানায় দিচ্ছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। নবী আমার তার পাক জবান দ্বারা ইরশাদ করতেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা নামাজের ভিতরে তেলাওয়াত করবে না, পড়বে না, ওই ব্যক্তির নামাজ রবের দরবারে কবুল হবে না, সহিহ শুদ্ধ হবে না। তাহলে সূরা ফাতিহার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। 2 নম্বরে সূরা ফাতিহার আরেকটি ফজিলত বর্ণনা করতেছি। নবীজির সাহাবী, নাম তার হযরতে আবু সাঈদ খুদরি। নাম কি? কথা বলা লাগবে। নবীজির সাহাবী নাম কি? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে একটা কাফেলার নেতা বানায়া, আমির বানায়া তিনি পাঠায়া দিলেন, যাও একটু অভিযানে চলে যাও। সাহাবী তার দলবল নিয়ে একটা লোকালিটিতে, একটা এলাকায় তাঁবু গাড়লেন, শিবির তৈরি করলেন। সেই জায়গা থেকে কিছুদিন পরে লক্ষ্য করলেন বাড়ির ভিতর থেকে একজন মহিলা মানুষ, ধর্মের ভিতরে তারা হলো ইহুদি মানুষ, বিধর্মী মানুষ, তারা ডাক দিয়ে জানায় দিচ্ছে, তোমরা কে কোথায় আছো? আমাদের পরিবারের লিডার, আমাদের পরিবারের নেতা, আমাদের পরিবারের ইহুদি সর্দার, তার পায়ের উপরে সাপে কামড় দিয়েছে। কি কামড় দিয়েছে? আরো জোরে বলেন। তোমরা কে কোথায় আছো? তোমরা যদি কোনো চিকিৎসা জেনে থাকো আমাদেরকে সাহায্য করো। আমাদের নেতা কিন্তু মারা গেল। অনেক নেতা কিন্তু মারা যায়, দেখা যায় হুজুরদের দোয়ায় কাজে লাগে, ঠিক কি না? আমার বন্ধুগণ, নবীদের সাহাবীদের কাছে যখন খবর গেল, নবীদের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন, আমাদের কাছে দুনিয়ার কোনো মাল মেডিসিন নাই, ওষুধ নাই, গাছ গোছান তো ওষুধ নাই, কিন্তু আমাদের কাছে একটা সূরা আছে, আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব, যেটার কথা আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দিচ্ছেন, শিফাউল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা। শুধু তাই নয়, এই সূরা ফাতিহা যেই ব্যক্তি তেলাওয়াত করে কঠিন রোগীকেও খাওয়াবে, আল্লাহ তাআলার রহমতে বিশ্বাস থাকবার কারণে ওই ব্যক্তির কঠিন রোগ আমার মাওলা পাক দূর করে দিবে। কোন সূরার আলোচনা চলতেছে? কয় নম্বর আয়াত? না, প্রথম না,
আয়াত নম্বর হচ্ছে 5। আয়াত নম্বর কত? আল্লাহ তাআলার বান্দা নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি ডাকতে বলতেছে, আমার কাছে দুনিয়ার কোনো ওষুধ নাই, দুনিয়ার কোনো মেডিসিন নাই, কিন্তু আল্লাহর কোরআনের সূরা ফাতিহা আছে। সুবহানাল্লাহ কোন। তিনি তার ডাকে সাড়া দিলেন, তার বাড়ি পর্যন্ত চলে গেলেন। যাবার পরে ডাক দেওয়া বলতেছে, বোন আমার কোথায় তোমার সেই রোগী ব্যক্তি? যখন বাড়িতে চলে গেল, যাবার পরে রোগীর কাছে যখন বসলো, বসার পরে আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, দম দিলেন, ওই পানিটুকু ব্যক্তিরে খাওয়ায় দিলেন কিংবা মালিশ করায় দিলেন। আল্লাহর রহমতে সূরা ফাতিহার বরকতে ইহুদি ব্যক্তির সাপে কাটা কামড়ের বিষ ব্যথা সব কিছু সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা চিকিৎসা শেষ করে, ঝাড়ফুঁক শেষ করে যখন বাড়ির দিকে চলে আসবে, শিবির তাঁবু তৈরি করেছে, শিবির তৈরি করেছে, তার লোকালিটিতে যখন চলে আসবে, সাহাবীদের কাছে যখন চলে আসবে, যেই মহিলার আহ্বানে, যেই মানুষের ডাকে তিনি চিকিৎসা ভালো করতে গিয়েছিলেন, চিকিৎসা করতে গিয়েছিলেন, তখন তিনি ডাক দিয়ে জানায় দিলেন, ও গো আল্লাহর গোলাম, তোমারে চিনি না, তোমার বাড়ি কোথায়, বাসা কোথায়? তুমি যেহেতু আমাদের নেতার সব রোগ বালাই দূর করে দিয়েছো, বলেন তো রোগ দূর করে দিতে পারেন তিনি কে? আরো জোরে। তাহলে তুমি যেহেতু চিকিৎসা করেছো, মৃত্যু শয্যায় থেকে যখন তিনি সুস্থ হয়ে ফিরে এসেছে, তোমাদের কাছে আমার একটা আবেদন, তোমাকে আর খালি হাতে ফেরত দিতে দেব না। কয়েকটা উট দুম্বা হাদিয়া দিলাম, যাও যাও যাও, এগুলো নিয়ে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিয়া নিয়ে যখন সামনের দিকে যখন চলে গেলেন, নবীজির কাছে কিছুদিন পরে খবর গেল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা চিকিৎসা করেছে, রোগ বালাই ভালো হয়ে গেছে। সাহাবীর খবর যখন নবীজির কাছ পর্যন্ত পৌঁছাইছে, নবীজি আবার তলব করতেছেন, আবু সাঈদ খুদরি কোথায়? আবু সাঈদ খুদরি নবীজির কাছে চলে গেলেন। যাবার পরে ডাক দিয়ে জানায় দিলেন, আবু সাঈদ খুদরি, তুমি দুনিয়ার কি মেডিসিন প্রয়োগ করেছো যার জন্য রোগগুলো দূর হয়ে গেছে, বলো তো দেখি। আবু সাঈদ খুদরি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মেডিসিন আমার কাছে ছিল না, কিন্তু সূরা ফাতিহা আমার কাছে ছিল। আপনি নবীজির কাছ থেকে শুনেছি সূরা ফাতিহা হলো সূরাতুশ শিফা। যেই ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করবে। আবু সাঈদ খুদরিকে বললেন, আবু সাঈদ খুদরি রে, চিকিৎসা করবার পর তুমি নাকি কিছু উপঢৌকন পেয়েছো, হাদিয়া পেয়েছো। এই হাদিয়াটুকু তুমি একা একা ভক্ষণ করবা না, আমি বিশ্বনবী ডাক জানায় দিলাম, এই হাদিয়ার 1/3 সম্পদ আমি রাসূলুল্লাহর জন্য রেখে দাও। সুবহানাল্লাহ কোন। তাহলে 1 নম্বরে ফজিলত হলো সূরাতুশ শিফা, বুঝতে পারলাম। এরপরে সূরাতুদ দোয়া। নবীজি বলছেন সূরা ফাতিহা তেলাওয়াত না করলে নামাজ সহি শুদ্ধ হবে না। আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলার নবী তাহলে আমাদেরকে শিখালেন সূরা ফাতিহা ছাড়া নামাজ সহি শুদ্ধ হবে। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত সাপোর্ট দিচ্ছে এই সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দোয়া। বান্দা বান্দে যখন নামাজে দাঁড়ায় গেল, সালাতে যখন দাঁড়ায় গেল গোলামের বেশে, সালাতে দাঁড়ানোর পরে, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর কাছে দোয়া পড়ে কি পড়ে না? সূরা ফাতিহা তেলাওয়াত করে কি করে না? বান্দা এবার নামাজের ভিতরে, সালাতের ভিতরে বলতেছে, আল্লাহ দুনিয়ার সব কাজকর্ম ফেলে দেয়া তোমার কাছে আমি হাজির হয়ে গেছি। তুমি রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি কিয়ামত দিবসের মালিক। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আর তোমার কাছে শেষ পর্যন্ত একটা জিনিস চাই, দুনিয়ার ক্ষমতা চাই না, শান শৌকত চাই না, বাড়িঘর চাই না, তোমার কাছে একটা জিনিস চাই। সেই জিনিসটার নাম হলো হেদায়েতের রাস্তা। কিসের রাস্তা? আরো জোরে কোন। এইবার বান্দা নামাজের ভিতরে, সালাতের ভিতরে দাঁড়ায় গেছে গোলামের বেশে, আব্দের বেশে। বান্দা এবার সালাতের ভিতরে, নামাজের ভিতরে পড়তেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ
আলামিন বলছেন, বান্দারে নামাজের ভিতরে, সালাতের ভিতরে আমি রবের কাছে তুই চেয়ে নে, দুনিয়ার কোনো কিছু চাই না, দুনিয়াতে আমি রবের কাছে হেদায়েতের পথ চাই। যেই ব্যক্তি হেদায়েতের পথের উপরে থাকবে, এই ব্যক্তি কিন্তু সফল কাম আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় যেই কথাটুকু বললাম, মুত্তাকির 5টা বৈশিষ্ট্য, তারপরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সকল ব্যক্তি, যেই ব্যক্তিরা রবের হেদায়েতের উপরে রয়েছে, যেই ব্যক্তিরা রবের হেদায়েতের উপরে থাকবে, ওই ব্যক্তিরা সফলতার রাস্তায় থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রবের কাছে হেদায়েত চাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে কোন। নামাজই পড়ে না, হেদায়েত চাইবে কেমনে? ঠিক কিনা? এই জন্য ছোট্ট একটা আমল দিয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যখন আপনি আদায় করবেন, সম্পন্ন করবেন, আল্লাহর কাছে হেদায়েত চাইবেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। হায় আমার আল্লাহ, তুমি যে রাস্তায় রাখো না কেন, সর্বপ্রথম তুমি আমার একটা রাস্তা দেখা দিবা, সেটা হলো হেদায়েতের রাস্তা। কিসের রাস্তা চাওয়া লাগবে? তাহলে দোয়াটুকু পড়েন তো দেখি, আল্লাহুম্মা। আরো জোরে। কেবার আপনাকে শীতে উঠছেন কে? গলা শুনে আমি ওয়াজ করেছি, আপনাকে গলা শুনে যাবে যাচ্ছে। আল্লাহ কয় কি? জোরে বলেন কোন, আল্লাহুম্মা ইন্নী, আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। কে মাহফিল আমাদের জীবন পরিবর্তন হওয়ার জন্য না, আজগবি দেখানোর জন্য জীবন পরিবর্তন, ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি হেদায়েতের উপরে রাখো। পরে না আমি হেদায়েতের পথ তাহলে চাইতে হবে কার কাছে? হেদায়েতের মালিককে। আল্লাহ বলেছেন, আমি যাকে ইচ্ছা তারে হেদায়েত দেই, আমি আল্লাহ পাক যারে ইচ্ছা তারে গোমরাহির পথে নিয়ে যাই। কথা কোন ঠিক কিনা? হেদায়েতের পথ, ইসলামের পথ সহজ না কঠিন? হেদায়েতের পথ, কোরআনের পথ, ইসলামের পথ, আলেম ওলামার পথ, ঠিক কিনা? এই পথ সহজ নয়, এই পথ কিন্তু কঠিন। কথা কোন ঠিক কিনা? দিনের দাওয়াত গোশত পোলাও কোরমা রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মঞ্চে জীবন বিনিময়। আরো জোরে। দিনের দাওয়াত কোরমা পোলাও গোশত রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মঞ্চে জীবন বিনিময়। যেই দাওয়াতে নাই রে বাধা, নাই রে প্রাণের ভয়, যে দাওয়াতে নাই রে বাধা, নাই রে প্রাণের ভয়, বুঝজানিও সেই সে দাওয়াত, দিনের দাওয়াত নয়। বুঝজানিয়েন সেই সে দাওয়াত, আমার নবীর দাওয়াত নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শানে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবীজি, আপনাকে কুল কায়নাতের জন্য আমি রব রহমত করে পাঠিয়ে দিলাম। নবীজির চেহারা এত সুন্দর ছিল, ক্ষুধার্ত বাচ্চাগুলোকে যখন আমার নবীর সামনে বসায় দিত, ক্ষুধার্ত বাচ্চারা নবীর চেহারার দিকে এক পলক চেয়ে থাকতো, কখন জানি ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আল্লাহর ছোট্ট ছোট্ট বান্দারা টের পাইতো না। সুবহানাল্লাহ। সেই নবীজি, একই রহমাতুল আলামিন নবীজি যখন কোরআনের দাওয়াত দিলেন, কাফেরদের সামনে বললেন, তায়েফে গিয়া যখন কালেমার দাওয়াত দিলেন, সেই সুন্দর চেহারার নবীজিকে কিন্তু তায়েফের কাফেররা পাগল পাগল বলে চিৎকার করলো, আর আমার নবীজির চেহারায় পাথর মেরে রক্তাক্ত করলো। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন তো, হেদায়েত চাইতে হবে কার কাছে? আরো জোরে। হেদায়েতের মালিককে। আরো জোরে। হেদায়েতের মালিককে আমি বক্তা, হেদায়েতের মালিক কি হুজুর, হেদায়েতের মালিক কি পুলিশ ভাই, হেদায়েতের মালিক কি স্টেজের আলেম ওলামা, হেদায়েতের মালিক কি মাহফিল কমিটি? যদি তাই হতো, আমরা কোনো মতে হুজুর মানুষ আল্লাহর জন্য দোয়া করতে পারি, আল্লাহ
তুমি অমুককে হেদায়েত দান করে দাও, দোয়ার অধিকার আছে। কিন্তু যিনি দোয়া কবুল করে হেদায়েত দান করবেন, আপনারা সবাই জ্ঞানী মানুষ জবাব দেন হেদায়েতের মালিককে। প্রমাণ কোথায় নেবেন? হেদায়েতের মালিক কিন্তু স্বয়ং নবীজিও, কথা কয় না, স্বয়ং নবীজিও। যদি নবীজি যদি হেদায়েতের মালিক হতো, নবীজির আপন চাচা, নবীজির আপন চাচা, ভালোবাসার চাচা আবু তালিব কিন্তু হেদায়েত পাইতো, ঠিক কিনা? আপন চাচা আবুল হাব কিন্তু হেদায়েত পাইতো, ঠিক কিনা? কিন্তু দেখেন হেদায়েতের মালিক যে আমার আল্লাহ তাআলা, তার প্রমাণ হলো হেদায়েতের মালিক আমার আল্লাহ তাআলা হওয়ার কারণে নবীজির কল্লা মোবারক নিতে এসেছিল হযরত ওমর। সত্য না মিথ্যা? হযরত ওমর নবীজির কল্লা মোবারক নিতে এসে নিজের কল্লা ইসলামের জন্য অক্ষ করে দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? এবার চলে যান, হেদায়েতের মালিক যে আল্লাহ, তার প্রমাণ কি? নবীজির আপন চাচা নাম তার আবু তালিব এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, এত লাইক করেছেন, লাভ করেছেন, এত ভালোবাসা দিয়েছেন। নবীজির চাচা আবু তালিব তাকে এত মহব্বত করেছেন, নিজের কলিজার টুকরা সন্তান হযরত আলীকে একটু দূরে দূরে রাখতেন, বিছানায় ঘুমায় দিতেন। আর কলিজার প্রিয় ভাতিজা এতিম সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের কলিজার সঙ্গে কাছে কাছে রেখে ঘুমাতেন। পড়েন সুবহানাল্লাহ। চাচা মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, করিবুল মাউত, দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করবে, অসুস্থ হয়ে গেছে। নবীজি জানতে পারলে চাচার বাসায় চলে গেলেন, চাচার বাড়িতে গেলেন। যাবার পরে এবার চাচার মাথার পাশে বসলেন, মাথায় হাত দিলেন, ডাক দিয়ে বলতে যে চাচা আমার, আপনি আপনার বাস্তব জীবনে আমাকে মহব্বত করেছেন, ভালোবাসা দিয়েছেন, অনেক আদর যত্ন আপনি করেছেন। এবার আপনি যাবার কালে আপনার কাছে আমার শেষ অনুরোধ, আপনি ঈমানের কালেমা পড়ে নেন। আপনার জান্নাতে যাবার জন্য জিম্মাদার আমি ভাতিজা আপনার নবী। আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, কালেমা পড়তে চায়, কিন্তু আবু তালিবের চতুর্দিকে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা চতুর্দিকে গোল হয়ে বসে আছে। তাদের দিকে আবার তাকায়, ডাক দেয়া বলে, ভাইজান এতদিন পর্যন্ত যেই ধর্মের ওপরে ছিলেন, যেই মতের ওপরে ছিলেন, সেই ধর্ম, সেই দল, সেই মত ত্যাগ করে চলে যাবেন, নিজেদের মান সম্মান হারাবেন না। আপনার ভাতিজা নবী মুহাম্মাদের কথায় কান দেবেন না। রবের জান্নাতের আশায় আপনি কালেমা ইমানদার হবেন না। আপনার ভাতিজা আপনাদের ধোঁকা দিয়া বোকা বানাইতে চায়, আপনি কালেমা পড়বেন না। বলেন তো আমার নবীজি কি সত্যি বলেছে না মিথ্যা বলছে? আরো জোরে কন। এই রকম অফার যদি পাওয়া যাইতো আমরা গ্রহণ করতাম কি করতাম না? আমরা নবীজিকে না দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঈমান এনেছি, বিশ্বাস করেছি, কথা কন ঠিক কিনা? আর সেই যুগে নবীজির আপন চাচা, কলিজার চাচা, রক্তের চাচা, নবীজি অফার দিতে, চাচা আপনি শুধু কালেমা পড়েন, ইসলাম গ্রহণ করেন, শুধু লা ইলাহা পড়ে নেন, আপনার জন্য জান্নাতের জিম্মাদার আপনার ভাতিজা। আবু জেহেল চতুর্দিকে তাকায়, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা তারা ডাক দিয়ে বলতেছে, ভাইজান যাওয়ার সময়, মরণের সময় ধর্মের উপরে চুনকালি লাগায় যাবেন না, ধর্মের মুখ আপনি নষ্ট করবেন না, আমাদের দলধারী বাদ দিয়ে চলে যাবেন না, শেষ সময় আপনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় থাকেন। নবীজির চাচা চতুর্দিকে মুখ ফিরায়, কি করবে কি করবে বুঝে উঠতে পারে না। এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। নবীজির মুখটুকু মলিন হয়ে গেছে, চোখ দ্বারা ঝরঝর করে পানি পড়তেছে। আহারে কত সাহাবী কালেমা পড়লো, ঈমান আনলো, আর আমার আপন চাচা কালেমা পড়তে পারলো না, এত ভালোবাসার চাচা ঈমান গ্রহণ করতে পারলো না। এখন আপনারা জবাব দেন, আমার নবীজির চোখের পানি যিনি সহ্য করতে পারে না তিনি কে? আল্লাহ পাক এবার জিবরিলকে বললেন, জিবরিল যাও তাড়াতাড়ি, আর করো না দেরি, আমার নবীজির কাছে আয়াত নাজিল করে সান্ত্বনার বাণী জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, হে নবীজি
আপনি কান্দেন কেন? আপনার চোখের পানি আপনি মুছে ফেলেন। আপনি তো হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যারে চাইবো তারে হেদায়েত দান করব। আপনি নবী যারে ভালোবাসবেন চাইবেন তারে কিন্তু হেদায়েত দান করতে পারবেন না, ঠিক কি না? তিনি কালেমা পড়লেন না। নবীজিকে ভালোবাসবার কারণে তার আযাব জাহান্নামে কম হবে, আগুনের তৈরি ফিতা একটা জুতা বানায় দেওয়া হবে, ঠিক কিনা? আর পক্ষান্তরে নবীজির কল্যাণীতে এসেছিল, নাম তার হযরতে ওমর। আল্লাহু আকবার কর। নবীজির কল্যাণীতে এসে নিজের কল্যাণ ইসলামের জন্য ব্যয় করেছেন, সুবহানাল্লাহ। কেমনে? মক্কার ভিতরে হুলিয়া জারি হয়ে গেল, নবী মুহাম্মদের কল্যাণ মোবারক যেই ব্যক্তি আনতে পারবে সেই ব্যক্তিকে 10টি থেকে 100 লাল উট দান করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সেই যুগে আবু জেহেল নবীজির কল্যাণ নেবার জন্য প্রস্তুত ছিল, কথা কয় না? তাহলে সেই যুগে নবীজির উত্তরসূরিও ছিল, আবু জেহেলের উত্তরসূরিও ছিল। এই যুগে ওই যুগের যে সূর্য এই যুগের একই সূর্য, ঠিক কি না? তাহলে ওই যুগে যদি ওই জাত থাকে, এই যুগে এই জাত থাকা স্বাভাবিক, জাত থাকা স্বাভাবিক। নবীর উত্তরসূরিও আছে, আবু জেহেলের উত্তরসূরিরাও আছে, কথা কোন ঠিক কিনা? ওই যুগের আবু জেহেলের উত্তরসূরিদের কাজ যদি আমার দেশেও যদি কোনো মানুষ তৈরি করে হাতে নেয়, বুঝতে হবে ওটাও বাংলার জমিনের টাটকা আবু জেহেলের উত্তরসূরি, কথা কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে আইন জারি হলো, কল্যাণে দিবা 100 লাল উট নিয়ে বাসায় চলে যাওয়া। হযরত ওমর প্রস্তুত হয়েছে, নবীজির কল্যাণিয়া চলে যাবে। যুগে যুগে কাফের বেদিনরা আল্লাহর দ্বীনকে বন্ধ করবার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা পারবে। কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন, সাথে জাকা রহা হ্যায় अज़ल से ताएमरोज सेरागे मुस्तफा भी से शेरारे बुल हबीस। अल्लाह अकबर कौन? কাফেররা যুগে যুগে আল্লাহর দ্বীনকে নির্বাপিত করতে চায়, কিন্তু আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আলোকে আমার কোরআনকে জমিনে বাস্তবায়ন করব। কাফির বেদিন মুশরিকদের পাঁচটা গোলামরা যত চেষ্টা করুক, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নির্বাপিত করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তার এই জমিনে তার দিন বাস্তবায়ন হয়েছে দেখে মরে যাবার তৌফিক দান করুন, পরে না আমিন। হযরত ওমর নবীজির কল্যাণ নেবার জন্য সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেলেন, সামনের দিকে যখন চলতেছেন, ইতিমধ্যে প্রতিমধ্যে রাস্তার ভিতরে একজন সাহাবীর সঙ্গে দেখা। তিনি নবীজির কালেমা গোপনে গোপনে গ্রহণ করেছেন, কিন্তু হযরত ওমর তখনও জানে না। হযরত ওমরকে লক্ষ্য করে রাগান্বিত চেহারা, খোলা তরবারি নিয়ে যখন সামনের দিকে অ্যাডভান্স হয়েছে, সাহাবী তখন ডাক দিয়ে বলতেছে, ওমর ভাই এত গরম কে, এত খেপা কে? কয় তুমি কি জানো না নাকি নবী মুহাম্মাদের বিরুদ্ধে আইন তৈরি হয়েছে, যে ব্যক্তি নবী মুহাম্মাদের কল্যাণে দিতে পারবে তার বিরুদ্ধে তাকে 100 লাল উট দিয়ে পুরস্কার ভূষিত করে দেওয়া হয়। তখন এবার সাহাবী ডাক দিয়ে বলতেছে, তুমি নবীজির কল্যাণ নেবা, আর নবীজির তৈরি করা উত্তরসূরি সাহাবীরা আঙুল চুষবে, এটা তো কখনো হইতে পারে না। নবীজির কল্যাণ যদি নিতে চাও, নবীজির কিছু কিছু পাক্কা ইমানদার সাহাবীরা আছে, তোমাকেও কিন্তু ধ্বংস করার জন্য জাহান্নামে পাঠানোর জন্য প্রস্তুত আছে, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর রাগান্বিত চেহারায় ডাক দিয়ে বলতেছে, ভাইজান তোমার কথার ভাবসাব তো ভালো না, মনে হয় তুমি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছো। তখন যে কোনোভাবে হোক তিনি তার কথাটুকু গোপন রাখলেন। এইবার তিনি ডাক দিয়ে সেই এক কথা বললেন, হযরত ওমর শুনে নিয়ে যাও, জেনে নিয়ে যাও, আগে নিজের ঘর সামলাও, তারপরে পর সামলাও। আল্লাহু আকবার কর। ওমরের মাথা ঘুরতেছে, কয় কি নিজের ঘর সামলাও? ডাক দিয়ে বলছে, ভাইজান শোনো তো, কাহিনী কি কও তো। হযরত ওমর যখন কাহিনী শুনতে চাইছে, সাহাবী ডাক দিয়ে বলতেছে, তুমি নবী মুহাম্মাদের কল্লা কেটে আনবা, তোমার ঘরের ভিতরে নিজের বোন ফাতেমা আর ভগ্নিপতি হযরতে সাইদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলামের বিরুদ্ধে কথা বলো, হুজুরদের বিরুদ্ধে কথা বলো, মুসলমান টেনশন করো না, আপনারাও শুনে নিয়ে যান,
যেই হুজুরের ফাঁসির জন্য বাংলার রাজপথে স্লোগান দিয়েছে, গিয়া দেখেন ওই নেতাজির স্ত্রী আল্লামা বড় হুজুরের ওয়াজ না শোনা পর্যন্ত চোখে ঘুম ধরে না। গভীর মনোযোগ দেন। হযরত ওমরের মাথায় এবার বিগড়ে গেল। সামনের দিকে যখন অ্যাডভান্স হয়েছে নবীজির দরবারে না গিয়া এইবার বোনের বাড়ির দিকে যখন চলে যাবে, এবার বোনের বাড়ির দরজায় যখন গেছে, ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার কোন। হযরত ওমর আরো শিওর হয়ে গেছে যে ওই ব্যক্তি যেই কথা বলেছে 100% সত্য। আমার বোন আর ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমরের মেজাজটা খারাপ হয়ে গেল। দরজায় জোরে আঘাত করলেন, ভিতর থেকে কোনো দরজা খোলা হলো না, তারাও ভয় পেয়ে গেছে। দরজার সামনে যখন চলে এসেছে, জোরে একটা ধাক্কা দিয়া দরজা যখন খুললো, ভেঙ্গে ভিতরে ঢুকলো। ঢুকবার পরে হযরত ওমর তার বোনের দেখা পাইলো। বোনকে ডাক দেয়া বলতেছে, বোন আমার কি তেলাওয়াত করতেছিলে একটু জানায়া দাও। এইবার বোন যখন বলতেছে, ভাই আমার, আমরা একটা কিতাব তেলাওয়াত করতেছিলাম, কিতাব শিখতেছিলাম। হযরত ওমর তাকে আঘাত করা শুরু করলেন, প্রহার করা শুরু করে দিলেন। মারতে 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 গালের ওপর আঘাত করবার কারণে, চরথাপ্পড় মারবার কারণে গাল থেকে ঝরঝর করে রক্তগুলো ছিটকে জমিনে পড়ে যায়। হাজারো পাষাণ্ড ভাই হলেও বোনের প্রতি মায়া মহব্বত থাকবে কি থাকবে না? বোনের গালের উপরে যখন রক্ত বাইর হওয়া দেখেছে, ভাইয়ের মনের ভিতরে সব কর্নার তৈরি হয়ে গেছে, দরদ লাগতেছে। ভাই ওমর এবার বোনের কাছে ডাক দিয়ে বলতেছে, বোন আমার, কোন কিতাব তোমরা পড়তেছিলে বলে দাও। হযরত ওমরের কথা হলো, যে মানুষগুলোকে এত পিটালাম, এত আঘাত করলাম, তাও নবীজির কালেমা দিন ধর্ম ইসলাম ছাড়তে চায় না, কি এমন আছে জাদু একটু জানায় দাও। বোনকে বলতেছে, বোন আমার, তুমি কি এমন পড়তেছো, এই কোরআনের ভিতরে কি এমন আছে জানায় দাও। হযরতে ফাতেমা নবী, হযরতে ফাতেমা ওমরের বোন ডাক দিয়ে বলতেছে, ভাই আমার, তুমি তো অপবিত্র নাজাসাত মানুষ, তোমার শরীরের ভিতরে অপবিত্র আছে, তুমি আমাকে গোসল করো, ওযু করো, পাক পবিত্র অর্জন করো, তারপরে কিতাবটুকু তুমি হাতে নাও। হযরত ওমর পবিত্র হয়ে গেলেন। হবার পরে সহিফা খান, কিতাব খান হযরত ওমরের বোন ফাতেমা যখন হযরত ওমরের সামনে হাতের উপর তুলে দিয়েছে, হযরত ওমর সহিফা খান নেওয়ার সঙ্গে সঙ্গে সূরা তোহা সামনে পড়ে গেছে। তাদের মাতৃভাষা ছিল আরবি, সমস্ত কিছু তারা বুঝতে পেরেছে। হযরত ওমর নেবার পরে সূরা তোহা নজরে পড়ে গেছে, পড়ে নিলেন, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর পড়তেছে, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যেই কিতাব নবীজির উপরে নাজিল হয়েছে। নবী গো, এই কিতাব নাজিলের মাধ্যমে আপনার জীবন তো থেমে যাবে না, লাঞ্ছিত অপমানিত হবেন না। এই কোরআন আসবার কারণে আপনার জীবন প্রসন্ন হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। হযরত ওমরের দিলের ভিতরে নবীজির প্রতি, ইসলামের প্রতি মহব্বত পয়দা হয়ে গেল। বোনকে ডাক দিয়ে বলা হলো, বোন আমার, আমাকে নিয়ে চলো নবী মুহাম্মদের দরবারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবার নিয়ে যাওয়া হচ্ছে। হযরত ওমর সামনের দিকে আসতেছে, নবীদের সাহাবীরা চতুর্দিকে ঘিরে নবীজিকে বসে আছে। ডাক দিয়ে বলছে, হুজুর, ওই যে ওমর কিন্তু আসছে আপনাকে হত্যা করার জন্য। নবী বলছে, সাহাবীরা রাস্তা ছেড়ে দাও, আজকের ওমর আর বিগত দিনের ওমর এক ওমর নয়। আজকে ওমর আসবে নবীজির কাছে ইসলাম গ্রহণ করবার জন্য। হযরত ওমর নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলতেছে, ওমর, আর কতদিন পর্যন্ত এভাবে কাফির হয়ে থাকবা? নবীজি বুকের সঙ্গে তার বুকটুকু মিলালেন। হযরত ওমরের দিলটুকু নরম হয়ে গেছে। নবীজির হাতের উপরে হাত রেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, আমি ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। কারণ যারা ইমানদার হয়, কোরআনের পক্ষে হয়, তারা নিজের জীবন ইসলামের জন্য দিয়ে দেয়, বাতিল কুফফারদের কাছে মাথা নত করে না। কথা কোন ঠিক কিনা? কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ বলছেন, এ শাহাদাত গাহে
उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझना है आसान है मुसलमान होना। আল্লাহু আকবার কোন। একজন মুসলমান শব্দের অর্থ হচ্ছে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। কত ঠিক কিনা? হযরত ওমর নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর বেদিন বিধর্মী থাকতে চাই না, মুশরিক থাকতে চাই না, কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন, পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত ওমর, একটা পয়েন্ট শেষ। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করতে চাই, যেই ধর্ম গ্রহণ করলাম সত্য না মিথ্যা? নবীজি বলছেন অবশ্যই সত্য, অবশ্যই সত্য, অবশ্যই সত্য, মিথ্যার কোনো ভেজাল নাই, কোনো ভিতরে সন্দেহ নেই। আল্লাহু আকবার পড়েন। হযরত ওমর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, করোনাটুকু আমরা হুজুরের কাছে পড়েছি। নবীজি বলছেন, ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দিন ইসলাম ধর্ম কালেমা যদি সত্য হয়, গোপনে নামাজ পড়েন কেন? গোপনে তাকবীর দেন কেন? গোপনে দাওয়াত দেন কেন? আজ থেকে 5 আগস্ট পার হয়ে গেছে, প্রকাশ্যে কথা হবে, ডাইরেক্ট অ্যাকশন হবে। চলেন চলেন চলেন, মিছিল বাহির করলাম, সাহাবীদেরকে নিয়ে মিছিল বাহির করা হলো। হযরত ওমর সামনে দাঁড়ালেন, নবীজির সামনে দাঁড়ালেন, আবু বকর, ওসমান, আলী সবাই দাঁড়ায় গেল। ভিতর থেকে হযরত ওমর তাকবীর দিলেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। কাবা চত্বরের দিকে যখন মিছিল যায়, মিছিল যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, আবু জেহেল বাহিনী বলতেছে, কি রে, কার বাবার সাহস আমার ঢাকা চত্বরে পল্টন ময়দানে তাকবীর দেয়? ঠিক কিনা? আবু জেহেল বাহিনী বলছে, নেতা আপনি খালি হুকুম দেন, মিছিল পণ্ড করব। আবু জেহেল তো হযরত ওমরকে চিনে, কারণ হযরত ওমর যে রাস্তায় চলবে, ওই রাস্তায় কিন্তু শয়তান 40 দিন চলে না। আবু জেহেল বলতেছে, কারো যদি বউ যদি বিধবা করার ইচ্ছা থাকে, সন্তান যদি এতিম করার ইচ্ছা থাকে, যা বাধা দে, আমি ঘরে নাকে তেল দিয়ে ঘুমালাম। আল্লাহু আকবার কোন। হযরত ওমর ইসলাম গ্রহণ করবার কারণে অনেক বড় বড় কাজগুলো করা সম্ভব হয়েছিল। পড়েন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উমরের মতো হায়াত দিয়া, ঈমান নিয়ে, শক্তি নিয়ে ময়দানে টিকে রাখতে পারেন। পড়ে না আমিন। আরো জোরে কোন আমিন।